আজ মেয়ে দেখতে এসেছি। মেয়ের মা চা জলখাবার দিতে এসে গর্বিত মুখে বললেন, আমাদের এই একটা মাত্র মেয়ে, এমন কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই যা ওর বাবা ওকে দেয়নি। বড্ড আদুরে মানুষ। তাই আমরা ঠিক করেই রেখেছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো সরকারি চাকরি পাত্রে ছাড়া আমরা মেয়ের বিয়েই দেব না, তাতে দেরি হলে হোক। তবে নীলকে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। এর আগে মেয়ের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু আপনাদের ছোট্ট ফ্যামিলি দেখে আমরা এখানেই মেয়ের বিয়ে দেওয়ার মনস্থির করলাম। তখন আমার বাবা মৃদু হেসে বললেন, শুধু আপনারা মনস্থির করলেই তো হবে না দিদি, আমাদেরও তো একটা পছন্দ অপছন্দ মতামত ইত্যাদি আছে। আচ্ছা, অনেকবার শুনলাম আপনাদের মেয়ের জন্য আপনারা উচ্চ পদস্থ প্রতিষ্ঠিত ছেলে চাইছেন। আমি জানতে চাইছি আপনাদের মেয়ে কি করে, সে কি প্রতিষ্ঠিত? এবার একটু আমার পরিচয় আসি। আমি নীল, 4 বছর হলো WBCS পরীক্ষায় পাশ করে গ্রেডে অফিসার। বয়স যেহেতু 32 পেরিয়ে গেছে আর কেরিয়ারেও ভালো জায়গাতে পৌঁছে গেছি, তাই মা বাবা এবার বিয়ে দেওয়ার মনস্থির করেছেন। দূর সম্পর্কের এক আত্মীয়া মারফত এই সম্বন্ধটা পেয়ে আমি আর বাবা মা 3 জন দেখতে এসেছি আজ। গতকাল বাবা মেয়ের বাবাকে ফোন করে পরিচয় পর্বটা সেরে রেখেছিলেন। তখনই মেয়ের বাবা আমার বাবাকে বলেছিলেন, ছেলে কি করে, সরকারি চাকরি তো, এবং প্রতি মাসে কয় অঙ্কের বেতন পায়। প্রথম পরিচয় পর্বে এই ধরনের কথাবার্তা শুনে আমার মা একটু বিরক্তই হয়েছিলেন, কিন্তু আমি জোর দিয়ে বললাম, চলোই না, গিয়ে একবার দেখায় যা। আমরা এই মিনিট 15 হলো মেয়ের বাড়িতে এসে পৌঁছেছি। তখনই মেয়ের মা চা জলখাবার দিতে এসে কথাগুলো বললেন। আমার বাবার করা প্রশ্নের উত্তরে মেয়ের বাবা এবার বিগলিত হয়ে বললেন, মেয়ে আমার গ্র্যাজুয়েশন অবধি পড়েছে, মোটামুটি পড়াশোনায় ছিল, তারপরে আর পড়ায়নি। বিয়ে হয়ে পড়ার ঘরে চলে যাবে, স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব। এই জন্যই তো আমরা মেয়ের ভবিষ্যৎটা সিকিউর করব বলে উচ্চপদস্থ জামাই খুঁজছি। ততক্ষণে মেয়ের সামনে এসে বসেছে, দেখতে সুশ্রী, সুন্দরী বলা চলে। আমার মা আস্তে আস্তে বলেন, মেয়ে নিশ্চয় ঘরের কাজকর্ম মোটামুটি পারে। তখন মেয়ের মা বিরক্ত হয়ে বলেন, আচ্ছা আপনারা ছেলের জন্য বৌমা নিয়ে যেতে এসেছেন নাকি দাসী নিয়ে যেতে এসেছেন বলুন তো? যত কষ্টই হোক আমরা আমার মেয়েকে কুটোটাও নাড়তে দিইনি, ও পড়াশোনা নিজে নাচ গান নিয়েই থাকি। কাজকর্মের জন্য তো আস্ত জীবন পড়ে রয়েছি। তাছাড়া আমার একটাই মেয়ে, বড্ড আদুরে। কেন আপনাদের বাড়িতে কি রান্নার লোক কাজের লোক নেই নাকি? আমার মা মৃদু হেসে বলেন, একটা হোক বা 10টা, সব সন্তানই মা বাবার আদরে, কিন্তু তাই বলে তাকে অবলা অকর্মণ্য করে রেখে দেওয়াটা কি সঠিক শিক্ষা হলো? মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারেননি, ঘর সামলাতে শেখাননি, তাহলে আপনার মেয়ের আছেটা কি? আপনি আপনার মেয়ের জন্য যোগ্য ছেলে খুঁজছেন, একবারও কি এটা চিন্তা করেছেন আপনার মেয়ে সেই পাত্রের বউ হয়ে যোগ্যতা আছে কিনা? তখন আমার বাবা বললেন, আমাদের বাড়িতে আমরা 3 জনেই চাকরি করি, প্রত্যেকে নিজেরা কাজ করি। আমার স্ত্রী ভোর 5টায় ওঠেন, বাড়িতে একজন কাজের লোক আছেন, কিন্তু আমাদের সকলের জন্য খাবার টিফিন তৈরি করে দিয়ে তারপরে আমার স্ত্রী স্কুলে বের হন। নিজের সংসারে কাজ নিজে করবে, এখানে ঝি চাকরানির সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা মা, তুমিই বলো, তোমার ঘরে বিছানাটা যদি তুমি গোছাও বা ঘরটা ঝাড়পোছ করো, তোমার কি তাতে নিজেকে দাসীবাদী মনে হবে? তখন মেয়েটি আস্তে আস্তে চোখ তুলে বলল, আমি এই কথাটাই আমার বাবা মাকে এতদিন বোঝাতে পারিনি আঙ্কেল। তাদের মতে মেয়ে সন্তান স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব, বিয়ে দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে। ছোট থেকে আমারও কেরিয়ার নিয়ে অনেক স্বপ্ন ছিল জানেন। মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি করবে, অথবা যেমন মোটামুটি রেজাল্ট হচ্ছে হোক, অত চাপ দেওয়ারই দরকার নেই। ও মেয়ে তো, সেই শ্বশুরবাড়িতেই যাবে। সমাজের এই কথাগুলোতেই আস্তে আস্তে আমার স্বপ্নগুলো কবে যেন হারিয়ে গেল। বিশ্বাস করুন, আমি কোনোদিনই সরকারি চাকরির স্ত্রী পরিচয় বাঁচতে চাইনি। আমি কখনোই অপরের উপার্জনের সিকিউর লাইফ চাইনি, বরং নিজে লড়াই করে পায়ের তলা মাটিটা শক্ত করতে চেয়েছিলাম। তাহলে আজ হয়তো আপনাদের সামনে আমার লজ্জায় হেঁট হয়ে যা মাথাটা উঁচু হয়ে বসতে পারতাম। অপরিচিত মেয়েটার কথাগুলো আমার মনে বেশ দাগ কেটে গেল, মন্দ লাগলো না। আমি মেয়ের মা বাবা দুজনকেই বললাম, কিছু মনে করবেন না, কটা কথা বলি। আমেরিকা যিনি ফার্স্ট লেডি, তাকেও কিন্তু নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হয়। আমার ছেলে একলা জল গড়িয়ে খায় না, এই কথাটার মধ্যে কিন্তু কোনো মাহাত্ম্য নেই। অপরাগত কখনোই গর্বের বিষয় হতে পারে না। আমি জানি না মা, আমি পারি না, এটা সবসময় লজ্জা। প্রত্যেকটা মানুষের নিজের কাজটুকু করার জন্য বেসিক স্কিল থাকতেই হবে।
আর প্রত্যেকটা মানুষের খুব ছোট করে হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত। আপনার মেয়ের জন্য একজন উচ্চপদস্থ সরকারি চাকুরিওয়ালা ঠিকানাটা কেন লাগবে বলুন তো? তা আপনি যদি প্রতিষ্ঠিত হওয়ার সময় দেন, সে নিজের পায়ের তলা মাটিটা শক্ত করে নেবে। অন্যের যোগ্যতা বিচার করার আগে সবসময় নিজের যোগ্যতা বিচার করে দেখতে হয়। মেয়ের বাবা মা কি বুঝলেন জানি না, তবে মুখটা শুকনো করে মাথা নিচু করে নিলেন। আমার বাবা মা পরিবেশটা হালকা করার জন্য বলেন, কিছু মনে করবেন না আপনারা, আসলে আমাদের সমাজের কনসেপ্টটাই এমনভাবে তৈরি। ছেলে মানে ছোট থেকে তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু ছেলে, তোমাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর মেয়ে মানে অনেকেই বলতে শুনেছি, ও তো শ্বশুর বাড়ি চলে যাবে, অথবা তোমার মেয়ে তো খুব সুন্দরী, ওর জন্য ভালো ছেলের অভাব হবে না। এখান থেকেই ভুল অভ্যাসটা শুরু হয়। মানুষ বোঝে না রূপ দিয়ে কখনো মানুষ কেনা যায় না, আর গুণের বিকল্প কখনো সৌন্দর্য হতে পারে না। সবশেষে আমার মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি তো গ্র্যাজুয়েট, আর কিছু না পাও বাড়িতে টিউশন করতে পারো, হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো অত ভালো উপার্জন করতে পারবে না, কিন্তু নিজের আয়ে একটা মাস নিজের হাত খরচা করে দেখো। পুজোয় মাকে একটা শাড়ি দাও, রাস্তার বাচ্চাগুলোকে কেক কিনে দিয়ে দেখো, এর থেকে বড় আরাম, বড় শান্তি আর কিছুতে পাবে না। প্রতিষ্ঠিত মানে যে তোমার গাড়ি বাড়ি লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হবে এমনটা কিন্তু না। ঘরে বাইরে স্বনির্ভর হও, পরনির্ভরশীলতায় কোনো গৌরব নেই। কলমে পার্বতী মধু, কণ্ঠে কেয়া।